বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। আগামী হজের জন্য 7.5 লাখ, 5.5 লাখ এবং সর্বনিম্ন 5,10,000 টাকার প্যাকেজ রাখা হয়েছে। কোরবানি সহ সবকিছুই প্যাকেজের অন্তর্ভুক্ত। এবার হাজিদের খরচ কমবে বলে জানিয়েছেন হাবের নেতারা। আহমদ অনিকের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ ঘোষণা করে হাব। বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী 3টি প্যাকেজের সম্ভাব্য খরচ তুলে ধরেন হাবের সভাপতি ও মহাসচিব। এক প্রশ্নের জবাবে তারা জানান, গত বছর প্যাকেজে কোরবানি ও খাবার খরচ ধরা হয়নি, এবার সবকিছু মিলিয়ে প্যাকেজ দেওয়া হয়েছে। গত বছর আপনার কোরবানিটা আলাদা ছিল, এখন 24,000 টাকা এই কোরবানিটা আমরা 24,000 টাকা, সেই 24,000 খাবারটা যোগ হয়েছে, 40,000 যোগ হয়েছে। এই জন্য এটা বাড়ে নাই। 24,000 টাকা যদি আপনি বাদ দেন তাহলে গত বছরের থেকে এটা কম। বিমান ভাড়া এবার কমেছে জানিয়ে সরকারের কাছে আরও কম রাখার প্রস্তাব করেছে হাব। ভ্যাট সহ আনুষঙ্গিক খরচ কমলে পরবর্তীতে তা সমন্বয় করা হবে বলেও জানানো হয়। $100 কমেছে, বিমান ভাড়া $1,200 হয়েছে। আমরা মনে করি যে $1,000 হওয়াটাও যুক্তি। কোনো লো কস্ট ক্যারিয়ারকে হজ যাত্রী পরিবহনে আমরা অন্তর্ভুক্ত করতে দেব না। যদি অন্তর্ভুক্ত করেন, সরকার তাদের হজ যাত্রী সেই ক্যারিয়ারে পরিবহন করাবেন। 12 অক্টোবর পর্যন্ত হজ করতে ইচ্ছুকরা নিবন্ধন করতে পারবেন জানিয়ে অতীতের মতো যেন কোনো গ্রাহকের অসুবিধা না হয় তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন হাবের নেতারা। এর আগে 2 বছর প্রায় 2 লক্ষ টাকা করে হজ যাত্রীদের থেকে আদায় করা হয়েছিল, যেটি আমরা মনে করি হজ যাত্রীদের প্রতি একটি জুলুম ছিল, অন্যায় ছিল এবং এটি হজ যাত্রীদের থেকে এই টাকাগুলো লুট করা হয়েছিল বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ এই বছর আপনারা মনে করেন এই বছর সারা ওয়ার্ল্ডে আমরা পাস করব ইনশাআল্লাহ। ওমরাহ পালনের পর অনেকেই হজে আগ্রহ হারাচ্ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 1 কোটি বার উমরা পালন করলেও হজের সমান হবে না, সেই তথ্যটি আমাদের সাধারণ মানুষের কাছে যাওয়া একান্ত প্রয়োজন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।